হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের সকলকে জানাই আমার আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে অন্য দিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি পুরো গাছ ভর্তি ফুল, দেখতে কত সুন্দর লাগছে। আর তার আগে আমি আরশিয়াকে একটু ফ্রেশ করে দিয়েছিলাম, আর ও দাদা ভাই ওকে গাড়ি নিয়ে ঘোরাতে বেরিয়ে পড়েছে। আর আরশিয়াটার না এত সাহস কি বলবো, মানে বিড়ালকে একটুও ভয় পায় না, মানে বিড়ালকে ধরবার জন্য দেখো পাগল হয়ে যাচ্ছে। তারপর আরেকবার আমার ঘরের সামনে আসলো, এই দেখো বদমাশি করেই যাচ্ছে, গাড়িতে বসেও শান্তি নেই। মানে ও একটুও মানে একটা মিনিটও স্থির হয়ে বসে না, বলে না যে গাড়িতে বসেও দেখো কিছু না কিছু ও করতেই থাকবে। আরশিয়া কিন্তু যখন মেদিনীপুরে ছিলাম তখন ও ঘুম থেকে ওই 7:30 8টা এই সময় উঠতো, কিন্তু এইখানে আসবার পর থেকেই ও মানে 5:30 বাজলেই ও ঘুম থেকে উঠে যায়। মানে বাড়ির অনেকে তো ঘুম থেকে উঠে যায়, আর তাদের শব্দ পেলেই ওরও ঘুমটা ভেঙে যায়। আর সেই সময় যদি ওকে ঘরে আটকে রাখতে চাই, কিছুতেই থাকতে চায় না, মানে বেরোনোর জন্য ছটফট করে। আর আজকে একদম সকালে বাবা গেছিলো বাজারে, কিছু দরকার ছিল তার জন্য। এই যে এই মিষ্টির প্যাকেটগুলো দেখছো না, এগুলো আনতেই গেছিলো। মিষ্টির প্যাকেটের সাথে ওই যে টাটকা টাটকা লাউ শাক নিয়ে এসেছিলো, যেটা খেতে আমার ভীষণই পছন্দ। তারপরে আমি আরশিয়াকে একটু রাস্তার দিকে ঘুরতে নিয়ে গেলাম। এবার অনেকক্ষণ তো বাড়িতেই ঘুরছিল, এবার আমাকে বারবার দেখিয়ে দিচ্ছিল যে রাস্তার দিকে ওকে একটু ঘুরতে নিয়ে যেতে। তাই ভাবলাম ওর সাথে আমারও একটু ঘোরা হবে, আমিও একটু বেরিয়ে পড়ি। আজকে যখন উঠেছিলাম তখন ওই 5:40 42 এরকম টাইম হয়েছিল। আমার রোজই উঠতে একটু দেরি হয়ে যায়, মানে 8টা বেজেই যায়। কিন্তু আরশিয়া এইখানে থাকলে একটু তাড়াতাড়ি উঠে পড়লে প্রত্যেক দিন ওই 5:30 6টার মধ্যেই ঘুম থেকে উঠে ও বাইরে সবার কাছে থাকে। তারপরে আমি 8টার সময় ঘুম থেকে উঠে ওকে খাওয়াই। এই দেখো ও নিজে নিজে হ্যান্ডেলটা ঘোরাচ্ছে, দেখছো কীরকম দুষ্টুমিটা করছে, এখনই পড়ে যেত। ওর এই দুষ্টুমিগুলোতে না বাড়িতে সবাই ভীষণ এনজয় করে। কিন্তু আরশিয়াটা না এখানে থাকলে একদম ভালো মানুষ হবে না, কারণ এখানেও সবার ভীষণ আদরের তো। মানে যতই দুষ্টুমি করুক কেউ কোনো শাসন করে না। আর মামার বাড়ির আবদার, এটা তো কথাই আছে না, তাই মামার বাড়িতে থাকলে একটু আবদারটাও একটু বেশি থাকে, আর সবার ভীষণ আদরেরই থাকে। এর জন্য এরা কখনোই বাচ্চাকে বকতেও চায় না। মানে বকতে মানে যখন অন্যায় করবে তখন তো বকতেই হবে, না হলে তো বাচ্চা কখনো মানে শিখবেই না কিছু, সারা জীবন তাহলে শুধু সে অন্যায় করেই যাবে। এরা সবসময় বলবো ও এখন অনেক ছোট, বড় হোক তাহলে সব শিখে যাবে। কিন্তু ছোট থেকে না শেখালে বড় হলে কীভাবেই বা শিখবে। ওই দেখো ওখানে পাইপ দিয়ে দেখছো জল বেরোচ্ছে, ওখান থেকেই পুকুরে জল দেওয়া হয়। আর এত রোদ লাগছে না, আমি তাকাতেই পারছি না। আমি এমনিতেও সূর্যের আলোতে একদম ভালোভাবে তাকাতে পারি না, আমার চোখটা যেন বুজে আসে। আর এই বাড়ির দিকে ঢুকছি, আর আমাদের রাস্তার মধ্যে এই কাঞ্চন ফুল গাছটা রয়েছে। আর আসিয়া দাদা বলছে কি বুনুকে একটু দাঁড় করে আমার পিসি এই গাছের নিচে। আমার একটু ভয় লাগছিল, গাছের মধ্যে পোকামাকড় থাকতেই পারে, সেটা বাচ্চার গায়ে পড়তে পারে। তার জন্য আমি একটু সাইড করেই আরশিয়াকে রেখেছি, যাতে আর মানে সরাসরি আরশিয়ার গায়ে যেতে না পারে। আরশিয়া দেখো ফুল ঝরে পড়ছে বলে কতটা এনজয় করছে, ও হাতটা ছড়িয়ে ছড়িয়ে এনজয় করছে, ফুল পড়ছে, এখনই কত কিছু শিখে গেছে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, এবার এই যে আরশিয়ার বড় মামি চলে এসেছে বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে। আর আরশিয়া মামির হাত থেকে কেড়ে বিস্কুটের প্যাকেটটা নিয়ে নিল। তারপরে মামি বাধ্য হয়ে একটা বিস্কুট ওকে খুলে হাতে দিয়ে দিল। আর সেটা পেয়ে তো আরশিয়া ভীষণ খুশি, কিন্তু খাওয়ার সময় একদমই খাবে না, যে বিস্কুটটা হাতে নিয়েছে একটু খাবে, মানে ও মুখে নিয়েও দেখবে না, সেটা হাতে নিয়েই ফেলে দেবে নিচে। আর এই বাড়িতে আসার পর থেকে তো আরশিয়া সমস্ত দায়িত্ব মাই নিয়ে নিয়েছে, মানে আরশিয়ার জামা কাপড় ধোয়া থেকে বোতল ধোয়া থেকে সমস্ত কিছু। তাই এই যে আরশিয়ার হিসুর কাঁথাগুলো মা এখন ধুয়ে নেবে, আর যে জামা কাপড়গুলো নোংরা করেছে সেইগুলো সব ধুয়ে নেবে। মায়ের শরীরটাও খুব একটা ভালো নয়, মানে সবসময় মাও অসুস্থই থাকে। আর এখন তো রিসেন্ট মায়ের শরীরটা খুবই খারাপ। তাই আমি ভাবলাম মাকে আমি সবজিগুলো একটু কেটেই দিই। আর বাবা যে শাকটা নিয়ে এসেছিলো, আমি সেই শাকটাই বসে বসে কাটছিলাম। আর বাবা আবার আমার সাথে এসে একটু কথা বলে নিল যে শাকগুলো নরম আছে কিনা। দিয়ে আমি বললাম হ্যাঁ, একদমই কচি শাক, খেতেও ভীষণ ভালো লেগেছিলো। মা রান্না করেছিল তো, এমনি মায়ের হাতে রান্না তো কোনো জবাব হয় না, কিন্তু আর শাকটাও এত ভালো ছিল তো, খেতে দারুণ লেগেছিলো। আর এই যে কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়োটাও যেন মানে এত লাল টকটকে কালার ছিল, আর খেতেও খুব টেস্ট ছিল, একদম ঠাসা কুমড়ো, যেটা আমি আরশিয়ার জন্যই সকালে বানাচ্ছিলাম। মানে আরশিয়াকে আমি ওই 10টা 11টার দিকে যে ভাতটা খাওয়াবো তার জন্যই সবজিটা বানাচ্ছিলাম, শুধু কুমড়ো আর আলুর তরকারি বানিয়েছিলাম আজকে ওর জন্য। আর ভাবলাম ওর জন্য যখন বানাবো আমরাও খাবো, তাই পরিমাণে একটু বেশি করেই বানিয়ে নিলাম। আর অন্য কোনো তরকারি বানাতে হবে না, তাই ভেবে একটু বেশি করে কেটে নিয়েছি।
আর এই যে আমি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর আজকে না তেলটা আমি দিতে গিয়ে একটু বেশিই পড়ে গেছে, নয়তো আমি আরশিয়া তরকারিতে কখনো মানে এত বেশি পরিমাণে তেল দিই না, মানে তেল না দেওয়ার মতো করেই ওর তরকারিতে তেল দেওয়া হয়। আর আজকে একটু বেশি পড়ে গেছে তেলটা। এদিকে আমি কুমড়ো আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে মা এখানে বোতল ফুটিয়ে রেখেছিল। কুমড়ো আলুর তরকারিটাও আমার হয়েই গেছে। আর এদিকে এই যে আমি শাকগুলো কেটে নিয়েছিলাম। তারপরে এই যে আমি সকালে খেতে বসেছিলাম, আমি শাকও খেয়েছিলাম, শাকটা নেওয়া হয়নি তখনও। আর ওখানে মা একটু ওই মাছকে চচ্চড়ি বানিয়েছিল, সেটা নিয়ে বসে পড়েছি। আর এই যে এইখানে নিয়ে নিয়েছি আর সে দুপুরের খাবারটা, মানে দুপুরে যে সবজিটা দিয়ে ওকে ভাত খাওয়াবো সেই সবজিটাই এখানে আমি নিয়ে নিয়েছি। এখানে ওই তোমার লাউ ডাঁটা ছিল, আর গাজর, আলু আর বরবটি ছিল, আর ওখানে মাছটাও ছিল। আমি একসাথেই হলুদ আর নুন দিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর আমি ফোড়নে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, আর এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর কিছুটা জিরে বাটা দিলেই আরশিয়ার তরকারিটা হয়ে যাবে। যে মা আমাদের জন্য যে তরকারি রান্না করেছিল সেখান থেকে একটু পরিমাণ জিরে বাটা রেখেই দিয়েছিল আরশিয়া তরকারিতে দেবো বলেছিলাম বলে। আর এই দেখো একটা ছোটো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, মাঝখান দিয়ে চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। আর এটাকে কাঁচা লঙ্কাটাকে যখন সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে ঘেঁটে দেবো তরকারির সাথে, সেটা আরশিয়া খুব ভালোভাবেই খায়। আর এবার আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর ঝোলটা ফুটে আসবার পর আমি কিছুটা পুদিনা পাতা আর থানকুনি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। আমি রোজ এগুলো খাওয়াই না, কিন্তু মাঝে মধ্যে আরশিয়া তরকারিতে এইভাবে পুদিনা পাতা থানকুনি পাতা দিয়ে থাকি যখন আমি এই বাড়িতে থাকি, কারণ ওখানে থাকলে তো পুদিনা পাতা পাওয়া যাবে না। আমি অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম যে পুদিনা পাতা বাচ্চাকে খাওয়ানো যাবে কিনা, তখন ডাক্তার বলেছিল হ্যাঁ একদম নির্দ্বিধায় পুদিনা পাতা থানকুনি পাতা এগুলো খাওয়ানো যাবে, তবে পরিমাণ মতো, সব সময় নয়। আর ওখানে দেখেছো আমাদের ঘরের মধ্যে হনুমানগুলোকে আমার লাফালাফি করছিল, আর তার মধ্যে আমি আবার আরশিয়াকে জলের বোতলটা দিয়ে দিয়েছিলাম একটু জল খাওয়ার জন্য, আর ও একা একাই জলটা খাচ্ছিল। এদিকে মাও পুজো দিতে বসে গেছে, তখন ওই 12:30 একটা বেজেও গেছে। আর আরশিয়াকে বাবা আজকে ধুতি পরিয়ে দিয়েছিল, আর ওই ধুতি পরেই বাচ্চা দেখো এদিক থেকে সেদিক মানে একদম লাফালাফি করছে। শাড়ি পরে এখনও আমি ঠিকঠাক সামলাতে পারিনি। কাল গ্যাসটাও বুক করেছিলাম, আর এই যে গ্যাসও চলে এসেছে। গ্যাসের দাম আগের থেকে অনেকটাই কমে গেছে। আর আরশিয়া লোকটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, মানে কাকুটা এসেছিল, সেই কাকুটার সাথে মজা করছিল যে আমার সাথে যাবি, তখন মাথা নাড়ছে কি না যাব না। তারপরে যে কাগজটা দিয়ে গেছে ওই কাগজটা নিয়ে দেখো বদমাশি শুরু করে দিয়েছে। আর মা ওকে দেখো ভূতের মতো করে তিলক পরিয়ে দিয়েছে, মা নিজেও পড়েছিল বলে ও এত নড়াচড়া করছিল, তো তাই মা যেমনটা পেরেছে তেমনটা পরিয়ে দিয়েছে, সারা গায়ে তিলক রেখে। এবার হচ্ছে গিয়ে কাঁসর ঘন্টা নিয়েও ঘুরে বেড়াচ্ছে। ওর বলো এইবার আমি ওকে খাওয়াতে বসে গেলাম, মানে দুপুরের খাবার খাওয়াতে বসেছি। অনেক কষ্ট করে প্রায় ঘন্টাখানেক ধরে ওকে খাওয়াটা খাওয়ালাম। আর এটা হলো ঘুম, মানে খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে ঘুম থেকে উঠে এই দেখো এইখানে এসে আবার বালিঘাটা শুরু করে দিয়েছে। মানে সারাদিনে মোটামুটি 4 থেকে 5 বার তো ওকে স্নান করাতেই হয়, মানে এত দুষ্টুমি করো তো, মানে এত ঘেমে যাবে সারা গা পুরো ময়লা বানিয়ে থাকবে। তারপরে ওখানে আমি ওকে খেলার ছলে খাওয়ানোটা আমার পক্ষে একটু ইজি, তার জন্য এখানে আমি ওকে একটা কলা খাইয়ে দিলাম। তখন বিকেল 5টা বাজে, বড় বাচ্চাগুলো খেলা করছে তো, তাই আমি একটু পাহারা দিচ্ছি, ওই যে আরশিয়া ওদের পিছন পিছন ছুটে বেড়াচ্ছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালো থেকো, টাটা।